ধান উৎপাদনে সমৃদ্ধ জেলা চুয়াডাঙ্গা। মাঠে ঘাটে এখন পাকা ধানের ঘ্রাণ। তাপপ্রবাহের মাঝেও ধান কেটে এখন ব্যস্ততা মারায়। তবে সবার চোখে মুখেই যেন চিন্তার ছাপ। শ্রমে ঘামে ফলানো ধান বাজারে বিক্রি করতে গিয়ে মলিন হাসি কৃষকের। লোকসানের গ্যারাকলে ধানের দাম নিয়ে তিক্ত অভিজ্ঞতায় জেলার অধিকাংশ প্রান্তিক কৃষক। যারা কষ্ট করে জিনিসটা ফলাচ্ছে তাদের কোনো লাভ নেই, কিন্তু যে কিনে ব্যবসা করছে তার কিন্তু অনেক লাভ হয়ে যাচ্ছে। এত খরচ খরচা করে সরকারি ফাউন্ডেশনে আমরা ধান বিক্রয় করতে পারছি না, সেখানে আমাদের কোনো সুযোগই নাই। ধানের যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। এই যে সোনার ফসল আমরা ফলাইছি। সরকারি নির্দেশনা থাকলেও চুয়াডাঙ্গায় এখনও শুরু হয়নি ধান চাল সংগ্রহ। এতে বাধ্য হয়ে খোলা বাজারে ধান বিক্রি করছেন কৃষক। প্রতিমন ধান মিলছে 850 থেকে 900 টাকা, যা থেকে উৎপাদন খরচ উঠছে না বলে দাবি কৃষকের। চুয়াডাঙ্গায় ধান কাটা শেষ, মাঠে জোন নিয়েছে, তার টাকা দিতে হবে কোন থেকে? এখন সরকারিভাবে কবে কিনবে, কোন অপেক্ষায় থাকে চাষির তো চলে না। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলছেন, কর্মকর্তা বদলি সংক্রান্ত জটিলতা, প্রকৃত কৃষক তালিকা না পাওয়া সহ বেশ কিছু কারণে সংগ্রহ অভিযান দেরি হচ্ছে। তবে দ্রুতই জটিলতা কাটিয়ে প্রকৃত কৃষক থেকে ধান চাল সংগ্রহ শুরু হবে বলে জানান তিনি। অতি শীঘ্রই নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করব এবং ইতিমধ্যে আমাদের ধান সংগ্রহের ব্যাপারে অ্যাপসের মাধ্যমে প্রান্তিক কৃষকের পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। আমাদের যতটুকু আমাদের সামর্থ্য, যতটুকু আমরা উজাড় করে দিতে পারি, আমরা ততটুকু চেষ্টা করব। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। জেলায় চলতি মৌসুমে বোরোর লক্ষ্যমাত্রা ছিল 34,800 হেক্টর জমিতে, আবাদ হয়েছে 35,720 হেক্টরে, যেখান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,56,810 টন, যার বাজার মূল্য প্রায় 700 কোটি টাকা। এ পর্যন্ত আমার প্রায় শতভাগ কর্তন সম্পন্ন হয়েছে এবং ফলন আমাদের চাউলে 4.4 টন পার হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে, যা গত বছরের তুলনায় একটু বেশি। অব্যাহত তাপপ্রবাহের পূর্বেই দানাতে চলে আসছিল, এই জন্য আমাদের ফলন কোনো সমস্যা হয়নি, বরঞ্চ এবার ফলন গতবারের তুলনায় বেশি। এক বুক স্বপ্ন নিয়ে মাঠে যে ফসল বুনেছিল কৃষক, ধানের ন্যায্য মূল্য না পেয়ে সেই মাঠেই এখন কৃষকের চোখের পানি ঝরছে। তবুও বুক ফাটা আর্তনাদ নিয়ে আবারও মাঠে ফিরে যায় কৃষক, বুনতে থাকে সোনালী ফসল। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।